এই বেগুন ভর্তা যে কতভাবে করা যায় তা তো সব আপুরাই জানেন। তা আমিও বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসছি। তা বেগুনগুলো যে সরিষার তেল দিয়ে ভালো করে মাখাইয়া পোড়াবো, চুলার নিচে গ্রিলে পোড়াবো। আর একটা কড়াইতে ওই যে দিয়ে দিলাম সরিষার তেল, শুকনা মরিচ, রসুনগুলো এরকম ফাইল ফাইল করে কাটটা একটু ভালো করে ভাজা দিয়ে নিলাম, মানে হালকা হালকা ভাজা হবে। দেশি পেঁয়াজ টুকরো টুকরো করে মানে কুচি কুচি করে হালকা হালকা ভাজা করে নিলাম। ওইদিকে কিন্তু বেগুনগুলো এরকম সুন্দর পোড়া হয়েছে। বেগুন এবং পোড়া হইলেই ভালো। কোরিয়ান মাটির এই যে হাড়ি আছে তার ভিতরে রসুনগুলা দিয়ে ছেঁচা ছেঁচি কইরা, মানে যার নাম লইতে ইচ্ছা করে ছেঁচার সময় সে তার নাম লইয়া, তারপরে যে শুকনা মরিচ, কাঁচা মরিচ ডইলা লবণ দিয়া ভালো করে মাখাইয়া পেঁয়াজ একটু ভাজা করে রাখছিলাম সেইগুলো দিয়া আবার একটু কাঁচা দেশি পেঁয়াজ দিয়া ভালো করে মাখাই নিয়ে বেগুন পোড়াগুলা লয়ে আসলাম। এখন বেগুনের মধ্যে কোনো কিছু কিন্তু নাই, ওই পোকামাকে কিছু নাই, বুঝছেন, কিছু নাই। আমাদের দেশে যেমন থাকে না, হ্যাঁ তো কিছু খুঁজে পাবেন না। তো বেগুনগুলো এরকম ডলাডলি করে লইয়া সরিষার তেল দিয়ে ভালো করে মাখাইয়া এই প্রথম কোরিয়াতে আমি দেশের চাল কিনছিলাম। সেই চাল হইতেছে একবারে দেশের স্বাদ পাবেন। সেই দেশের চালের ভাত দিয়া এই যে বেগুন পোড়া ভর্তা খাবো। দেখেন দিনে চালগুলো হয়েছে একবারে দেশের, দেখেন কত সুন্দর ঝুরা ঝুরা, একবারে দেশের চাইলের মতো না, দেশের চাইলের প্রথম ভাত আমার কোরিয়াতে। এত ভালো লাগলো খাইতে।